আল্লাহ পাক নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য গরমের সময় সওম রাখবে, গ্রীষ্মকালে সওম রাখবে, পিপাসার্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, তৃষ্ণার দিন তাকে পানি পান করাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর একটা হাদিস আছে যেটা হচ্ছে জান্নাতের দরজার ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটা স্পেশাল দরজা আছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন শুধুমাত্র এই দরজা দিয়ে রোজাদারদেরকেই প্রবেশ করানো হবে। যখন তারা প্রবেশ করবে এই দরজা বন্ধ করে দেওয়া হবে, তাদের পরবর্তীতে এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুসলিমে এসেছে 1152 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাওম এবং কোরআন কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে। সাওম বলবে, ইয়া রব, হে আমার রব, আমি তাকে খাবার এবং যৌন প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি, সে রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে, মানে কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ এবং তারাবির সালাতে তেলাওয়াত করেছে। হে আল্লাহ, আপনি তার পক্ষে আমার সুপারিশ কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের উভয়ের সুপারিশই কবুল করা হবে ইনশাআল্লাহ তাআলা।